হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোট এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল অর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশান বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশান মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভঅ্যাওয়ে লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। বন্ধু, আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে এই মুহূর্তে আপনার ঠিক কী বিষয়ে জানার প্রয়োজন রয়েছে, ঠিক আছে, এবং নেক্সট 7 ডেজ, আগামী 7 দিন আপনার জীবনে কি গুড নিউজ, কি ব্লেসিংস, কি সুখবর আসতে চলেছে সেটাই আজকের আলোচনার টপিক। তো আপনাকে যেটা করতে হবে, আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনি একটি পাইলকে চুজ করবেন। এটা হলো পাইল 1, এটা হলো পাইল 2। আপনার ডেট অফ বার্থ যদি 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29 এবং 31 তারিখে, তাহলে আপনি পাইল 1 চুজ করবেন। আপনার ডেট অফ বার্থ যদি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28 এবং 30 তারিখ হয়, তাহলে আপনি পাইল 2 চুজ করবেন। তাহলে এটা হলো পাইল 1, এটা হলো পাইল 2। আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনি একটি পাইলকে চুজ করবেন। আমি পাইল নাম্বার 1কে দিয়ে স্টার্ট করব। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা মানে আপনাদের ডেট অফ বার্থ যদি এর মধ্যে থেকে হয়, মানে আপনি যদি পাইল নাম্বার 1 চুজ করেছেন, তাহলে দেখে নেব যে নেক্সট 7 ডেজ আপনার জীবনে কি সুখবর আসতে চলেছে। থ্যাংক ইউ। প্রথমে আমি কার্ড নিয়ে নেব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। সো প্লিজ পজিটিভ থাকবেন। পাইল 1, ওকে। ওকে, তো বন্ধু, এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার জন্য, প্রথমেই বলবো যে যদি আপনি কোনো কাজে নতুন করে শুরু করার জন্য ভেবে থাকেন, যে কোনো কাজ, ঠিক আছে, যদি নতুন করে শুরু করার জন্য ভেবে থাকেন, যদি নিউ বিগিনিংয়ের কথা ভেবে থাকেন, যদি বাধা বিপত্তির মধ্যে পড়ে থাকেন, মানে ধরুন এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট হয়েছে যেই জায়গাটা থেকে আপনি বেরোতে পারছেন না, কোনো থার্ড পার্টি ইস্যু, কেরিয়ারে, রিলেশনশিপের কথা আমি পরে আসে, কেরিয়ারের কথাটা বলে দিই। কোনো থার্ড পার্টি ইস্যু ক্রিয়েট হয়েছে, বারবার একটা কাজে ইনভেস্টমেন্টের জন্য ভাবছেন কিন্তু সেখানে কোনোভাবেই আপনি ইনভেস্ট করতে পারছেন না, বারবার বাধা আসছে, ফ্যামিলি থেকে হতে পারে, আপনার অন্য কোনো দিক থেকে হতে পারে, সেই জায়গাটা কিন্তু সর্ট আউট হতে চলেছে, ঠিক আছে। যেই ব্লকেজটা ছিল সেটা কাটতে চলেছে এবং সবথেকে বড় কথা, আপনি যেদিকে যাত্রা করতে চেয়েছিলেন, যেই পথে এগোতে চেয়েছিলেন সেটা কিন্তু আপনি করতে পারেন।
বাড়িতে পরিবারে মানে আপনাদের পরিবারের মধ্যে মা বাবা বা মাতৃতুল্য বা পিতৃতুল্য এরকম কোনো মানুষের যদি কোনো হেলথ ইস্যু ছিল সেই জায়গাটা থেকে বেরিয়ে যাবে। কোনো কারণে যদি আপনার ফ্যামিলি থেকে যদি আপনার লাইফের কোনো সিচুয়েশানে তারা মানে একটা হয় না যে কন্ট্রোল করার মেন্টালিটি, এরকম যদি কিছু একটা করছিল সেই জায়গা থেকেও কিন্তু বেরিয়ে যাওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি। এবং তারা যখন বেরিয়ে যাবে তখন আপনি একটা জিনিস রিয়েলাইজ করতে পারবেন যে আপনি যে স্ট্রাগলটা করছিলেন, আপনি যেটা ভাবছিলেন যে আপনার পরিবার থেকেই সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে, আপনার পরিবার থেকেই সমস্যাটা তৈরি হচ্ছে, না হলে হয়তো আপনার লাইফটা আরও সুন্দর হতে পারতো, আপনার রিলেশনশিপটা আরও ভালো হতে পারতো। কিন্তু এটা আপনি তখন বুঝতে পারবেন যে না, এই কারণটা কিন্তু আপনার ফ্যামিলি ছিল না, তারা শুধু আপনার ভালোর জন্যই এটা বলছিল। ঠিক আছে? আর আপনার পার্টনারের তরফ থেকে যদি কারোর ফ্যামিলি থেকে এরকম কোনো ইস্যু থেকে থাকে, সেই ইস্যুটাও কিন্তু সর্ট আউট মানে সেই প্রবলেমটাও সর্ট আউট হওয়ার চান্স কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। সবথেকে বড় কথা কি জানেন তো, রিলেশনশিপে আপনার এখানে যে মেন সমস্যাটা, অনেক কিছু হয় যে স্ট্রাগল করা, অনেক রকমের সিচুয়েশান হয়, এখানে স্ট্রাগল করা, এখানে আপনি বারবার দুজনে এক হয়েছেন, আবার দুজনে আলাদা হয়েছেন, আবার দুজনে এক হয়েছেন, কিন্তু রিলেশনশিপে এই যে স্ট্রাগলিং পিরিয়ডটা এটা যেন আপনার শেষই হচ্ছে না। তো আপনার তখন এরকম ফিল হবে না যে কি হলো আদৌ, কেন এরকম হচ্ছে? তো এটা একটা জিনিস মাথায় রাখবেন যে এটা একটা না আপনার ফেজ চলছে, এবং এই জিনিসটা কিন্তু আপনার এই নেক্সট 7 ডেজে ঠিক হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি। আরও দেখে নেব কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। ওকে, একটা আফটার অল আপনার লাইফে একটা ব্যালেন্স আসবে। যদি আপনার ইন অ্যান্ড ইয়াংয়ের এনার্জির কোনো ডিসব্যালেন্স হচ্ছিল, আপনার যদি এরকম মনে হচ্ছে, আমার কেন জানি না এখানে ফিল হচ্ছে আপনাদের এখানে অনেকেই আছেন যারা নিজেকেই নিজে না শেষ করে দিচ্ছেন, যেটা আপনারা হয়তো বুঝতেও পারছেন না। সেই জায়গাটা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন, একটা ব্যালেন্স আসবে। আফটার অল ও ওয়াও, সাকসেসের এনার্জি আছে। এই সাকসেস এমন একটা সাকসেস জানেন তো, এই সাকসেসটা কিন্তু আপনার বেশি দিনের নয়। তো যখন এটা আসছে তখন এটাকে সঠিক অর্থে ব্যবহার করুন, কাজে লাগান, এবং সেটাকে নিয়ে আনন্দও করতে পারেন চাইলে। কিন্তু এই যে সাকসেসটা আপনি পাবেন নেক্সট 7 ডেজে, এটা কিন্তু খুব সাময়িক, বুঝেছেন তো? তো যাতে এই সাকসেসটা আপনি আরও ইন ফিউচার সেটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারেন, সেটার জন্য প্ল্যান করুন। রিলেশনশিপ বেস যেসব স্বপ্ন আপনি দেখেছেন সেই স্বপ্নগুলো আপনার পূরণ হতে চলেছে। এখানেও কিন্তু সাকসেস হতে পারে। আইসোলেশনের এনার্জি এসেছে, প্রচণ্ড বেদনাদায়ক একটা পরিস্থিতির সূত্রপাত হতে পারে। আমি বলবো না যে রিলেশনশিপে ব্রেকআপ হবে, কিন্তু রিলেশনশিপ নিয়ে যথেষ্ট কষ্ট আপনি পেতে পারেন, বা রিলেশনশিপ নিয়ে যে কষ্ট পাবেন শুধু সেটা নয়, ফাইন্যান্স বা কেরিয়ার নিয়েও কিন্তু কিছু সমস্যার সূত্রপাত হতে পারে। ক্লিঙ্গিং টু দ্য পাস্টের এনার্জি এসেছে, আপনি পুরানো ব্যাপারে না আটকে যাবেন, আপনি বেরোতে পারবেন না। প্রজেকশান, কিছু খারাপ প্রজেকশান আপনার সঙ্গে হতে পারে এবং হবেও, যার 100% চান্স আছে হবার, যেটার জন্য আপনি প্রচণ্ড সাপ্রেশন ফিল করবেন, এবং রিলেশনশিপের একটা নতুন বিগিনিং কিন্তু আপনার হতে চলেছে। এবং লাস্ট আপনার একটা জিনিস ফিল হবে কি জানেন তো, আপনি লাইফে অনেক কিছু এক্সপিরিয়েন্স করে ফেলেছেন। কিছু কিছু মানুষ হয় যারা ঠকে শেখে, তার মধ্যে আপনি একজন। ঠকছেন, শিখছেন, তাও আপনার কোনো কি বলবো একটা হয় না যে মানুষ চড় মেরে চলে গেল, ও ঠিক আছে নিশ্চয়ই মেরেছে, ওর রাগ ছিল আমার উপরে, ব্যাপারটা এরকম। তো যদি কিছু শিক্ষা পেয়ে থাকেন সেটাকে কাজে লাগান, কারণ আপনার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনি ঠকছেন, শিখছেন, কিন্তু সেটা থেকে আপনি যে অভিজ্ঞতাটা সঞ্চয় করছেন সেটা আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারছেন না। রিলেশনশিপে কিন্তু আপনার জীবনে নতুন কোনো পার্টনার আসতে চলেছে যে আপনাকে সত্যি ভালোবাসবে, এবং এই কানেকশানটা কিন্তু আপনার স্বপ্ন, এই কানেকশানটা আপনার স্বপ্ন, এবং এই স্বপ্নটাই কিন্তু আপনার পূরণ হতে চলেছে। ঠিক আছে? আর কিছু কিছু প্রজেকশান নেগেটিভ হবে আপনার লাইফে এখন, যেটার জন্য আপনি আপনার এরকম ফিল হতে পারে যে আপনি সেই পাস্ট থেকে বেরোতে পারছেন না। নাম্বার 6, নাম্বার 5, নাম্বার 7, নাম্বার 3, 10, 6 অ্যাগেন, 6 নাম্বারটা খুব সিগনিফিকেন্ট, নাম্বার 3 আর নাম্বার 14, ঠিক আছে, নাম্বার 5, এগুলো খুব সিগনিফিকেন্ট নাম্বার আপনার জন্য। এই নাম্বারগুলো খুব কাজে লাগতে পারে এই সময়। ঠিক আছে? তাহলে এটাই ছিল, আর দেখে নেব কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নাম্বার 59, নাম্বার 14 আগেই বলেছি, নাম্বার 5 এগুলো খুব সিগনিফিকেন্ট, নাম্বার 4, ওকে, নাম্বার 17, নাম্বার 8, নাম্বার 39। রাত জাগা আপনার একটু অভ্যাস হতে পারে, ঠিক আছে, রাত জাগা আপনার একটু অভ্যাস হতে পারে, নাম্বার 15। এবং সবথেকে বড় কথা কি জানেন তো, পাস্টের কিছু পাস্ট লাইফের কিছু কানেকশন আপনার জন্য না আপনার মনে হতে পারে যে রিনি কি বলছে, হ্যাঁ ঠিকই বলছি, এমন কিছু সিচুয়েশন রয়েছে, এমন কিছু আছে আপনার মধ্যে, আপনাদের অনেকেরই না জিভে জোরুল আছে, বা আপনি এমন কিছু কথা বলে দেন যেটা কিন্তু ফলে যায়। তো এই 7 দিনে যা কিছু বলবেন খুব ভাবনা চিন্তা করে বলবেন, ঠিক আছে, খুব ভাবনা চিন্তা করে বলবেন। আর এখানে আর একটা জিনিস দেখুন, আপনাকে না একটু আর্থ এলিমেন্টের সঙ্গে কানেক্টেড হওয়ার কথা বলা হচ্ছে। আপনি যেই ভাইব্রেশনে আছেন তার থেকে একটু উচ্চ ভাইব্রেশনে, মানে ধরুন যদি আপনি খুব এনার্জিটা লো মনে হচ্ছে, লো ফিল করছেন, সেখান থেকেও আপনি একটু হাই এনার্জিতে যেতে পারেন। নিজের একটু মনের ভালো লাগার দিকগুলো দেখুন, কোথায় প্রবলেম হচ্ছে, আসল প্রবলেমটা কোথা থেকে আছে সেটা একটু খোঁজার চেষ্টা করুন, ঠিক আছে, আপার ওয়ার্ল্ডের সঙ্গে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করুন। আর সৌন্দর্যায়নের দিকে একটু নজর রাখতে পারেন অবশ্যই নিজের, এবং রাত জাগাটা একটু কমান, আপনার রাত জাগাটা খুব বেড়ে যাচ্ছে, এবং তার সঙ্গে নিজের লক্ষ্যে একটু স্থির থাকবেন, ঠিক আছে, সেটা কিন্তু আপনার জন্য খুব দরকার। আর দেখে নেব লাস্ট কি গাইডেন্স আছে, থ্যাংক ইউ, ওকে, ব্রেক। একটু না আপনার কাছে কিছু জিনিস খুব চ্যালেঞ্জিং হতে চলেছে, ঠিক আছে, খুব এই সময়টা খুব হার্ডশিপের মধ্যে দিয়ে যাবে। তো একটু ব্রেক নিতে পারেন এবং রিজুভিনেট করার জন্য নিজেকে, ঠিক আছে। আর সবথেকে বড় কথা কি জানেন তো, এই যে আমি আগেই বলছিলাম পজিটিভ এনার্জিকে আপনাকে আরও বেশি করে নিজের মধ্যে নিয়ে আসতে হবে, যাতে আপনি নিজের লাইফটাকে একটু নতুন করে বাঁচতে পারেন, নতুন করে ফ্রেশ স্টার্ট করতে পারেন। এটা একটা এনার্জি দেখতে পাচ্ছি। আম, এমন কিছু আপনার পাওয়ার ছিল আপনার মধ্যে না, সেটাকে আপনি একটু মিসইউজ করেছেন। তো সেই জায়গাটা কিন্তু আপনার নেগেটিভ একটা কনসিকোয়েন্সেস কিছু তৈরি হয়েছে, যেটা আপনার পাশ থেকে এসেছে। যেটা বেশি আর্জ আছে না আপনার লাইফে এখন, সেটা ওয়াইল্ড পাওয়ার নিয়ে আসার জন্য আপনার জীবনে, সেটাকে নিয়ে আসুন এবং রেসপন্সিবিলিটি নিন এই এই সময়টা, তাতে দেখবেন আপনি লাইফে অনেকটা দূর এগোবেন। এবং পাস্টের কিছু এক্সপিরিয়েন্স এমন আছে যেটা কিন্তু আপনার কমিটমেন্ট যেখানে করেছেন, সেটা হয়তো এখন চ্যালেঞ্জিং হয়ে গেছে, অবস্ট্যাকলস মনে হচ্ছে আপনার। তো এই কারেন্ট যে সিচুয়েশানটায় আপনি আছেন, সেটা কিন্তু পেশেন্স নিয়ে আসতে হবে আপনাকে, এবং আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসতে হবে এই সিচুয়েশানটাকে ওভারকাম করার জন্য, মানে বুঝতে হবে আলটিমেট, ঠিক আছে, এই এনার্জিটাই আমি পাচ্ছি, আলটিমেট আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। তো বন্ধু, খুব ভালো থাকবেন, গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য কমেন্ট করতে ভুলবেন না, আর নিজের যত্ন নিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই। হাই পাইল টু, আপনারা যারা যারা এই পাইলটিকে চুজ করেছেন, মানে আপনাদের ডেট অফ বার্থ যাদের এর মধ্যে থেকে আছে, চলুন দেখে নিই যে নেক্সট 7 ডেজ আপনার লাইফে কি গুড নিউজ নিয়ে আসতে চলেছে, কি কি সিচুয়েশন আপনার জীবনে হবেই, আর কি গাইডেন্স আছে অবশ্যই দেখে নেব। তো এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন, পজিটিভ থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ঠিক আছে। প্রথমে আমি কার্ডস নিয়ে নেব।
হুম, পাইল টু, আপনার জন্য কিন্তু খুব ভালো খবর আছে, ঠিক আছে? একদমই তাই। পাইল ওয়ানের এনার্জিটা একটু অন্যরকম এসেছিল, বাট পাইল টুতে কিন্তু আমি বেশ বেশ ভালো এনার্জি দেখতে পাচ্ছি। সো তাই পাইল নাম্বার টু, প্রথমেই আপনাদেরকে আমি যে কথাটা বলছি, হ্যাঁ, যদি আপনি অনেক দিন থেকেই বিয়ের জন্য চিন্তা ভাবনা করছিলেন, তো জানবেন আপনার কিন্তু এই সপ্তাহে, যেদিন থেকে আপনি রিডিংটা দেখবেন সেই সপ্তাহের মধ্যে বিয়ে রিলেটেড কিছু না কিছু সিচুয়েশন ক্রিয়েট হবেই। এটা কিন্তু খুব মানে খুবই ইম্পর্ট্যান্ট আপনার জন্য এটা বোঝা, যে আদৌ আপনি বিয়েটা করতে চান তো। কারণ এখানে একটা আপনার মেন্টালিটি দেখতে পাচ্ছি যে রিলেশনশিপ বেসড এমন কিছু সিচুয়েশন আপনার জীবনে হয়েছে যেখান থেকে আপনি কিনা একটা হয় না যে অনেক কিছু খারাপের সংস্পর্শে আসার ফলে আমার মনে হয় হয়তো আমার জীবনটাই বৃথা হয়ে গেছে। তো রিলেশনশিপের প্রতি এই যে উঠে যাওয়া মানসিকতা, সেটাকে আপনি ফিরিয়ে আনুন, সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। কারণ আলটিমেট কিন্তু আপনার জাজমেন্টের এনার্জি এসেছে। কোর্ট রিলেটেড কোনো যদি সমস্যার মধ্যে কেউ ফেঁসে থাকেন, সেখানেও কিন্তু একটা ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি। আফটারঅল একটা নিউ বিগিনিং হবে, নতুন সূত্রপাত, কোথাও ঘুরতে যেতে পারেন, বেড়াতে যেতে পারেন, নতুন মানে এক্সপোজ করতে পারেন কোনো জায়গা, ঠিক আছে? তবে হ্যাঁ, একটা কথা বলবো, একটু স্ট্রাগলিং পিরিয়ড থাকবে শেষের দিকটায়। প্রথম দিকটা কিন্তু শুরু খুবই ভালোভাবে হবে, শেষের দিকটা একটু স্ট্রাগলিং পিরিয়ড চলতে পারে। বাড়িতে পিতৃতুল্য কোনো মানুষের সাহায্য পেতে পারেন, ফ্যামিলি থেকে পেতে পারেন, যে কোনো জায়গা থেকে পেতে পারেন। কাজের জগতে বেশ উন্নতি আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে যারা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন বা কোনো হিলিং, মানে ধরুন আপনি আপনি কোনো ডক্টর হতে পারেন, নার্স হতে পারেন, এরকম যদি কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যোগাযোগ আছে আপনার হয়তো, তো সেক্ষেত্রে আমি বলবো আপনার কিন্তু যথেষ্ট উন্নতি হতে চলেছে। এবং এছাড়াও আপনি যে কোনো ফিল্ডে আছেন, ঠিক আছে, সেখানেও কিন্তু আপনার প্রমোশন হওয়ার চান্স আমি খুব ভালো মতো দেখতে পাচ্ছি, ঠিক আছে? যারা যারা কর্মক্ষেত্র দেখছেন, বিজনেসের কথা আমি বলবো, বিজনেসে যারা আছেন তাদের কিন্তু একটু সামান্য পরিমাণে আপনার মনে হতে পারে যে না না বিজনেস এগোচ্ছে না, কিন্তু আপনি লক্ষ্যে স্থির থাকবেন, কারণ এখানে 6 অফ ওয়ান্ডসের এনার্জি এসেছে। তো ওভারঅল যে এনার্জিটা এখানে আছে, যাই হয়ে যাক না কেন, ভিক্টরি কিন্তু আপনার আসবেই এই নেক্সট 7 ডেজে, ঠিক আছে? তাই সেই জায়গা থেকে দেখতে গেলে নিজেকে একাকিত্ব বোধে ফেলবেন না। যদি কোনো সমস্যা হয়ে থাকে, কথা বলুন বাড়ির লোকের সঙ্গে। আর হেলথ রিলেটেড কিছু ইস্যু আসতে পারে, ঠিক আছে, সেটাই আমি বলবো যে ভালো করে ডাক্তার দেখান, ঠিক আছে? সেটা খুব প্রয়োজন আপনার জন্য। দেখে নেব আরও কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। আচ্ছা, কম্প্যারিজনের মধ্যে পড়তে পারেন, কার্ড নিয়ে নেব। আরে হ্যাঁ, এই একই কার্ড আসছে যে, তাই বলো। হুম। ও, ওকে। তো বন্ধু দেখুন, এখানে আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, যে হঠাৎ করে লাইফে কিন্তু আপনার একটা খুব বাজে টাইমিং চলছে। অনেকেই আছেন হয়তো এই 7 দিনের মধ্যে একটু সামলে থাকবেন। হঠাৎ করে পড়ে যাওয়া বা আগুন এই রিলেটেড একটু কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন। ধরুন আপনার শরীরের একদম শেষ প্রান্তে, ঠিক শিরদাঁড়ার ঠিক শেষ প্রান্তে যেই সিচুয়েশানটা আছে, যেটাকে রুট চাকরা বলা হয়, ওই রিলেটেড কিছু সমস্যায় পড়তে পারেন, ঠিক আছে? স্যাক্রাল চক্র রিলেটেড কোনো সমস্যায় পড়তে পারেন। আর থ্রোট চক্র রিলেটেড, মানে গলা, হাড়, হাত এই রিলেটেড কোনো সমস্যা তৈরি হতে পারে, ঠিক আছে? পাও হতে পারে, পাও হতে পারে, সামলে থাকবেন একটু। আর গোয়িং উইথ দ্য ফ্লোয়ের এনার্জি আছে বন্ধু। তার মানেটা কি বলুন তো, আপনাকে এই সপ্তাহে একটু নিজেকে ভাসিয়ে দিতে হবে, জাস্ট একটু বয়ে চলুন সময়ের সঙ্গে। অনেকে অনেক কথা বলবে, কম্প্যারিজনের এনার্জি আছে, আপনাকে টিকে থাকার লড়াই, এটা আপনার জন্য হয়ে গেছে টিকে থাকার লড়াই, অস্তিত্ব রক্ষার জন্য লড়াই, ঠিক আছে?
কারণ সাহস নিয়ে আসতে হবে আপনার নিজের প্রতি। আপনি যদি নিজের সাহস না নিয়ে আসেন না, আপনি জায়গাটা কখনো ঠিক করতে পারবেন না। আপনি অনেক বেশি ইনোসেন্ট, আপনার মধ্যে আপনি বুঝতে পারেন, নলেজ আছে, আপনি বুঝতে পারেন যে মানুষটা ভুল করছে, একে বলা দরকার, কিন্তু তবুও বলে না যে দেখছি কত দূর বাড়তে পারে, ব্যাপারটা এরকম। আপনার লাইফে অনেক কিছু পোস্টপোনমেন্ট আছে, এবং এই সপ্তাহে যেদিন থেকে আপনি ভিডিওটি দেখবেন না, সেই পোস্টপোনমেন্টটা আপনার ফিল হতে থাকবে যে আরে আগে তো লাইফটা এরকম ছিল, আগে তো এত রং ছিল, এখন কেন এরকম ধূসর হয়ে যাচ্ছে। এই সিচুয়েশনটা একটু ফেস করতে পারেন, একটু কষ্ট থাকবে, এমন নয় যে খুব আনন্দের সঙ্গে কাটবে। তবে হ্যাঁ, কিছু স্বপ্ন কিন্তু আপনার পূরণ হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যেই স্বপ্ন দেখছেন তার মধ্যে আমি বলবো এই ক্ষেত্রে এটা ম্যারেজের কিন্তু খুব চান্স আছে, বা হ্যাঁ ম্যারেজেরই বলবো, ম্যারেজ রিলেটেড বা এই টাইপের কিছু, হ্যাঁ রিলেশনশিপ বেসড হতে পারে, এই টাইপের কিন্তু একটা ফুলফিলমেন্ট হওয়ার কিন্তু আমি চান্স দেখতে পাচ্ছি। দেখে নেব আর কি গাইডেন্স আছে আপনার জন্য। থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, আমি বলছিলাম না কোথাও ঘুরতে যেতে পারেন। আচ্ছা, নাম্বারসগুলো বলা হলো না। নাম্বার 4, নাম্বার 7, নাম্বার 10, নাম্বার 15, নাম্বার 3, নাম্বার 6, নাম্বার 11, নাম্বার 5, এগুলো খুব সিগনিফিকেন্ট। তার সঙ্গে নাম্বার 25, নাম্বার 7 আগেই বলেছি। পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে, খুব চান্স আছে এখানে। এমন একটা ওয়ার্ল্ডকে না আপনি, নাম্বার 15, ঠিক আছে, নাম্বার 15 খুব সিগনিফিকেন্ট হতে পারে। এমন একটা ওয়ার্ল্ডকে আপনি বেছে নিতে পারেন, এমন একটা সিচুয়েশানকে আপনি বেছে নিতে পারেন যেটা আপনার জন্য না একটু অন্যরকম তৈরি করবে সিচুয়েশানটাকে। ওকে, স্বপ্ন যেটা বলছিলাম, এখানে দেখুন হার্ট অফ স্কাই এসেছে, এখানে দ্য ড্রিম এসেছে। তো আপনার মন যেই স্বপ্নটা দেখছে সেটা আকাশ কুসুম কল্পনাও হতে পারে, কিন্তু তার সত্ত্বেও সেই কল্পনার কিন্তু বাস্তবে রূপ দিতে চলেছেন আপনি। ফ্লো লাইক ওয়াটার আমি বলছিলাম না, একটা গোয়িং উইথ দ্য ফ্লোয়ের এনার্জি কিন্তু আপনার আছে এই সপ্তাহে। তো সেটা কিন্তু আপনি নিয়ে চলুন, এবং ও ওয়াও, নিউ ভিশনের এনার্জি এসেছে। নতুন করে বাঁচতে হবে, নতুন করে ভাবনা চিন্তা করতে হবে আপনাকে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা সব থেকে বড় কথা। আমি সেটাই বলবো, নিজের দৃষ্টিভঙ্গির একটু পরিবর্তন করুন, একটা জার্নি, যেটা নতুন রকমের জার্নি। নাম্বার 60, নাম্বার 24, নাম্বার 20, নাম্বার 6, নাম্বার 29, নাম্বার 11, নাম্বার 2, এগুলো খুব সিগনিফিকেন্ট। এবং সুন্দর করে একটা শুরু করুন, জানেন তো, সুন্দর একটা শুরু করুন। কিছু জিনিস আপনার মনে হতে পারে যে খুব সফট স্পোকেন, কিন্তু সেই মানুষজনকেই বুঝে নেবেন একটু, ঠিক আছে, এটার একটা এনার্জি আছে। আর নাম্বার 26, নাম্বার 8 একটু ডিলে আছে সব কিছু, কিন্তু একটা বটম অফ দ্য ডেক দ্য মুন এসেছে। অফকোর্স মুন সাইকেলে সিচুয়েশান কিন্তু চেঞ্জ হতে চলেছে আপনার। নাম্বার 37, নাম্বার 1 খুব সিগনিফিকেন্ট আপনার জন্য। আরও দেখে নেব কি গাইডেন্স আছে লাস্ট। থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, আপনার রয়্যালটির একটা এনার্জি এসেছে, আপনার কিছু অ্যাট্রাকশান আসবে, জানেন তো, একটু লাক্সারিয়াস জিনিসের প্রতি, এবং একটা হাঙ্গার, মানে হয় না যে খিদে, সেই জিনিসটা কিন্তু আপনি দেখতে পাবেন, যেটা আপনার কানেকশানকে রিফ্লেক্ট করবে, এবং আপনার ফ্যামিলি, আপনার পাস্টের এক্সপিরিয়েন্সের, আপনার পাস্টের সিচুয়েশানের, আপনার ফ্যামিলির উপরেও কিন্তু এর প্রভাব পড়বে। ডিভাইন টাইম, কিছু সিচুয়েশান আছে, কিছু কার্মিক ডেপস রয়েছে আপনার পাস্ট লাইফ থেকে, যেটা কিন্তু আপনার এই জীবনেও না আপনি বুঝতে পারবেন যে কিছু শিফট হচ্ছে। একটা হয় না যে নতুন বিগিনিংয়ের দিকে, একটা নিউ বিগিনিংয়ের দিকে শিফট হচ্ছে। আমি প্রথমেই বলেছিলাম না, আপনার এখানে দেখুন ফার্স্ট এনার্জি এসেছিলো আপনার নিউ বিগিনিং, সেটাই কিন্তু দেখতে পাচ্ছি যে নিউ বিগিনিংয়ের দিকে শিফট হচ্ছে, আর অপরচুনিটিস আসছে গ্রোথ অ্যান্ড ট্রান্সফরমেশনের জন্য। সত্যি বলছি পায়েল টু, আপনার এনার্জি কিন্তু খুব ভালো এসেছে, এবং ডিভাইন এইটা ইন্ডিকেট করছে, ঈশ্বর এটা ইন্ডিকেট করছে না আপনাকে, যে আপনার সেই সময়টা এসেছে যে
কর্মা ক্লিয়ার হয়ে গেছে আপনার। ও ওয়াও, কার্মিক রিলেশনশিপ দেখছেন, আপনার ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে একটা স্পেশাল বন্ড তৈরি হবে। পাস্ট লাইফের কোনো কানেকশন হতে পারে যেটা কন্টিনিউ ইনফ্লুয়েন্স করছে আপনার রিলেশনশিপকে এখন, মানে এই যে রিলেশনশিপের ব্লকেজ, এই যে রিলেশনশিপটা আগে না বাড়ানো, এটা কিন্তু অবশ্যই আপনার একটা কার্মিক রিলেশনশিপের কারণেই হচ্ছে, যেটা আপনি পাস্ট লাইফ থেকে আপনার জীবনে কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে এসেছে। ঠিক আছে, তো ওকে বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য কমেন্ট করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। বাই বাই।